হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি আজ তো এতদিন বাইরের ভিডিও দিতাম, আজ একটা বাড়ির ভিডিও দিই ভাবছি। বাড়িতে কী কাজ করি কি করি তো তোমাদেরকে একটু দেখাইতে আমি আসলাম স্নান করে সকাল সকাল। সকাল মানে কি 11টা বাজে, বুঝলে? এটা সকাল 12টা বেজে গেল, বাজবে আর একটু। তো আজ অনেক সুন্দর রৌদ্র উঠেছে। তো আমাদের একদম দরজার সামনে আর ছাদের উপরে এই দুপুর টাইমটা একটু রোদ্র উঠে, রোদ্রটা পড়ে, তারপরে আর রোদ্র থাকে না। তো আমি পুজো দেবো এখন। আমি ভাবছি আগে কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই, এখন যে কড়া রোদ্রটা, আর কড়া রোদ্রে থেকে কাপড় এনে রাখতেও মজা আর শুকাতেও ভালো লাগে। তো আমার কয়েকটা কাপড় ছিল যেগুলো ধোয়া, তো আমি কটাকে নিয়ে যাব ছাদে। তো চুলগুলো ছেড়ে রেখেছি, কেন জানো তো? স্নান করে আসলামই মাত্র, ভিজা চুলগুলো। তো আমি এখন নিয়ে যাবো এগুলোকে ছাদে দেবো, আর কয়েকটাকে বাড়ির সামনেই দেবো। তো কাপড় মেলার অনেক জায়গা আছে, তারপরে নিয়ে নিচ্ছি। তো স্নান করে এসেই ভাবছি আজকে আমি কি ভিডিও দিব, ভাবছি ভাবছি ভাবছি। আর জানো তো আজকাল ঠান্ডার দিন, যেতে মানে বাইরে যে বেরোবো না কোনোখানে, মানে দেরি হয়ে যায়। তো মেন কথা কি জানো, এই যে দোকানে যেতে লাগে, আমার বরকে ছুটি দিতে লাগে, আবার আসতে লাগে, আবার বাড়ির কাজ এই করতে করতে আমার দিন কেটে যায়। আর মেন কথা হলো আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, উঠতে উঠতেই 9টা বেজে যায়। 9টা না মানে 8:30 হয়ে যায়। তো দেরি তো হবেই, এটা জানা কথাই। তো এখন থেকে একটা কম্বল ছিল, এই কম্বলটাকে ভাবছি একটু রোদে দেবো। আর ঠান্ডার দিনে কম্বল যদি রোদের থেকে এনে ভাঁজ করে রাখতে হয়, তারপরে রাতে শুলে কীরকম মজাটা লাগে বলো তো? গরম ভাবটা কম্বলের ভিতরেই থাকে। তো আমি তো এরকম করিই, কেন কি যেটা কম্বল এটাকে আমি একটু রোদে দিয়ে ভাঁজ করে রেখে দিই, আর রাতে শোয়ার সময় খুলে। আর একটা কম্বল থাকে, সেটা এমনি দুপুর টাইমে, সেটা আমার বরেই মানে দুপুরের টাইমে একটু রেস্ট নেয়, তখন লাগবেই। আর তো আমি একটা কম্বল নিয়ে নিয়েছি। তো এগুলো সব দেবো ছাদের উপরে। কিন্তু চলো, আমি বলছি চলো যাই ছাদের উপরে, চলে যাচ্ছি ছাদের উপরে। তো দেখছো ছাদের উপরে না অনেক মানে একটু টাইম রৌদ্র থাকে, আর নিচে যেয়ে যেন এই জায়গাটায় এত রৌদ্র থাকে না। তো আমাদের ছাদের উপরে দেখেছো তো টিন মারা আছে, কিন্তু আমরা উপরে ছাদ দিইনি এখন। কেন জানো তো? আমাদের গ্রামে জানো বাড়িঘর অনেক বড় বড় থাকে, ছাদের কোনো দরকার হয় না। তো আমার অনেক জায়গা আছে, এখনও ফিক্স করিনি কোনখানে শিওর বাড়ি করব। মেন এখন বর্তমান আমরা এখানে আছি গ্রামে, তো তার জন্য এখানে একটু বানিয়ে নিয়েছি, আর এখানেই থাকে। কেন কি আমার ছেলে আমার সাথে থাকে না, সে একটু বাইরে মামার বাড়িতেই বেশিরভাগ থাকে। তো আমরা দুজনেই থাকি, বুড়াবুড়ি। তো দেখো এটা হলো আমাদের গ্রামের রাস্তা, মানে আমাদের বাড়ির সামনেই। তো দেখো কম্বলটা রোদে দিয়ে দিয়েছি, দেখেছো কীরকম রোদ্র পড়েছে? এই যে আমাদের ওয়াইফাইটাও লাগানো আছে, আর দেখা যাচ্ছে আরও ভিডিওতে, তার জন্য বললাম আরও। তো এই যে রাস্তাটা দেখেছো, আমাদের বাড়ির লগই একদম রাস্তা। এটা মেন রোড, এখান থেকে তুমি দিল্লি বোম্বে কোথায় যাবে সব রাস্তায় মানে এখানে গাড়ি পেয়ে যাবে। মানে এখান থেকে স্টার্ট। আরও তারপরে দেখো আকাশটা কি রৌদ্র। তারপরে দেখেছি যে ছাদের উপরে টিন কে ভেঙেছে বলো তো? এটা হলো বাদর চাপিয়ে দেখেছে, টিন খুলেই দিয়েছে। এখন আবার কাম করা মানুষ এনে ডেকে তারপরে লাগাতে লাগবে। তারপরে দেখুন নিচে রৌদ্র, ছাদের উপর থেকে দুটো লোক যাচ্ছিল। তারপরে দেখাচ্ছি মানে আর তো একটু ভিডিওটা বড় করবার জন্য। আর তারপরে দেখো আমি না টপের মধ্যে একটা মধুরি মানে গয়া, তোমরা কী বলো, পেয়ারা, আমি 3টার নাম বললাম, এখন তোমরা কী নামে বলে জানি না। তো লাগিয়েছিলাম, হচ্ছে আস্তে আস্তে হয়ে গেলো। এটা 1 বছর রকম, এটার মধ্যে আর পেয়ারাও ধরছে না, কিছুই ধরছে না। তো আসলে মেন কথা এখানে সার নেই। মাটির তলে যে এটা গাছ লাগাবে না, ওটা দেখবে ঝটপট হয়ে আসছি মানে জিনিসও ধরে। আর একটা দেখো যে একদম তলে দেখো লাগিয়েছি, যেটা একদম নিচে মানে অল্পটুকু যে জায়গাটার মধ্যে, ওটা হলো ছিম গাছ লাগিয়েছি। ছিম গাছটা দেখছি অনেক বড় হয়েছে। তারপর এখন কিন্তু ফুল আমি প্রতিদিন খেয়াল করি ফুল আসলো নাকি। আর আমি এই ছিমটা খেয়ে অনেক ভালোবাসি, ছিমটা খেতে অনেক ভালোবাসি, তার জন্য এনে লাগিয়েছি, আর হয়েছেও। তো এই দেখো আমার কম্বল আমি রোদেও দিয়ে দিয়েছি, আর চুলটাকে একটু ফ্যাশন করছি, মানে রোদেও দিচ্ছি আর রোদে শুকোচ্ছি, হাত দিয়ে মেলে চুলটা শুকায়। আর চুলটা না শুকালে ভালো লাগে না। তারপরে এদিকে ওদিকে দেখছি, জানো তো আমি এদিকে তোমাদেরকে মানে দেখাচ্ছি, মানে একটা নারকেল গাছ দেখাচ্ছি। এটা হলো আমাদের নারকেল গাছ। নারকেলের মধ্যে কিন্তু আমি এদিকে দেখতে দেখতে নারকেল গাছটার দিকে দেখলাম অনেকগুলো ফুল এসেছে, আর বড় বড় হয়েছে নারকেল, কিন্তু আমি এতদিন খেয়াল করিনি। মানে 1 সপ্তাহ এরকম ছাদেই উঠিনি। কেন কি এত কাপড় চোপড় বেশি হলে তখনই ছাদে উঠি আর রোদ্রে দিই, আর বেশি না হলেই দরজার সামনে আর সুন্দর রৌদ্র পরে 2-3-4 ঘন্টা ওখানে দিই। তো 1 সপ্তাহ এরকম ছাদে উঠিনি, তো দেখিনি। আজ দেখেছি ও অনেক তো নারকেল ধরেছে, কিন্তু হলে গিয়ে ওই যেন কেরকেটুয়া খেয়ে ফেলে দেয়।
তারপরে বড় হলে আনতে পারা যায়। তারপরে দেখো এখানে একজনের বাড়িতে আমাদের এখানে বিয়া, মানে সামনে বিয়া, তো প্যান্ডেল বানাচ্ছে, আমি আজই দেখলাম ছাদের উপরে উঠে। আর এদিকে দেখো এটা হলো গ্রামের, মানে গ্রামের 4 স্কোয়ার কীরকম, তো আমাদের ওই যেদিকে দেখেছে ওইদিকে আমাদের ওখানে ধান রাখি, ধানের ভাড়াল বান্দর চাপিয়ে চাপিয়ে ভেঙে দিয়েছে, এটাকে এখন ধান তো এখন এনে আবার ভরালে ঢোকাবো, তো এটা আবার বানাতে লাগবে। তো এখানে দেখো সরকার থেকেও ঘর পেয়েছে, তো ওটাও বানাচ্ছে, আধা করিয়া হয়ে আছে, এখন বানাচ্ছে মানুষে, তো অনেকে পেয়েছে সরকারি ঘর আমাদের এখানে। তো আমি এবার নিচে নামছি, যাব ঠাকুর দেবো, তারপর সেলম্যানদেরকে চাও দিতে আছে, সেলম্যান এখন কেন কি ফিঙ্গার মারছে, চাল দিচ্ছে, তো এখন যাব ওদেরকে আগে চাটা দিয়ে নেবো, তারপরে পুজো দেবো। তো ওরাও তো এখন অনেক দেরি হয়ে গেছে, 11:30 12টা বাজবেই, 11:30 বাজলেই কি জানি, হ্যাঁ। তো চলে আসলাম এখন গ্যাসের সামনে, তো এখন চা বানাবো, তারপর ওদেরকে দেবো। তো আমার এখানে দেখছো মানে এটা কিন্তু আমার 2টা কিচেন, আমার একটা কিচেন না 2টা কিচেন। আমি একটাতে ভাত বানাই, ভাত আর মাছ মাংস বানালে মানে সব বানাই, ওখানে আর চাটার সিস্টেম নেই আমার। এটা হলো আরেকটা আমার কিচেন, 2টা কিচেন। এটার মধ্যে আমি শুধু চা বানাই, রুটি, তারপরে মানে সব নিরামিষ, এখানে কোনো মাছ মাংসের আইটেমই নেই। মাছ মাংস ডিম বলে এগুলো কিচ্ছু লাগাই না, এটা আমার নিরামিষ, পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন এগুলো কিছু লাগাই না, এখানে যে মানে আমরা সব নিরামিষ খাই, তার জন্য এক্সট্রা এটা একটা কিচেন আছে, ওটাতে আমি মাছ মাংস ভাত, মানে ভাতের সিস্টেম সব ওইখানে। আর এখানে চা খালি শুধু চা বানাই, ম্যাগি, তারপরে কিছু ধরো পিঠা সিঠা এগুলো বানালে সব নিরামিষ, এখানে কোনো মানে তুমি ছোঁয়া নেই, কিছুরই ছোঁয়া নেই, মানে মাছ মাংস বলতে পারো। আমি সব এগুলো এরকম আইটেমে রেখেছি, কেন কি দেখো এগুলো করতে অনেক সময় লাগে, আমার দোকানে যেতে হয়, দোকানেও এদিকে দেখতে হয়, তো তার জন্য এগুলো ধোয়া মেলা করতে অনেক দিকদার। তো তার জন্য আমি আর মানুষও তো নেই যে একটা কাম করার লোক রাখবো, এমনি এমনি পয়সা কেন লোকসান করবো, মাসে একটা কাম করার লোক রাখলেও 3000 টাকা দেওয়াটা কোনো বড় ব্যাপার না, দিতে পারি, কিন্তু হলে কী হবে, কিন্তু এমনি এমনি পয়সাগুলোকে লোকসান কেন করবো, বড় এত কষ্ট করে, আমি এত কষ্ট করে মানে কামাচ্ছি যখন, তো কেন নষ্ট করব। তো চা বানানো আমার চাটা বসিয়ে নিয়েছি, তারপরে এই জন্য আর কাম করা 2জন মানুষের জন্য আবার কিসের কামের লোক লাগে, কখনো একটু মন গেলে কিছু খাবার অনলাইনে অর্ডার করে আমি খাই, কিন্তু মানে প্রায় তো এই যে চা তো দেখো হয়ে গেল, এখন বাটিতে ছাকবো চাটা, তারপরে ওরাও আমাকে চিল্লাচ্ছে চা দে চা দে চা দে বলে, তো আমি চাটা আগে বানিয়ে নিচ্ছি, বানিয়ে ওদেরকে দিয়ে দেবো, আমিও শান্তি, তারপর মন মতন বসে আজ আরাম করে পুজো দিব ভগবানকে। তো আর দেখেছো দুধ দিয়েছি, এখন দুধ চা একদম ওদেরকে ভালো করে বানিয়ে দিতে লাগবে, নইলে ওরা বলবে চাটা কীরকম হয়েছে কী হয়েছে এরকম বলতে থাকে, আমার সেলম্যানগুলোর জিভ জানো এই লম্বা, তো ওদের জন্য বানাচ্ছি আগে, আমি বানিয়ে রেখে দেবো, বড়েরটাও রাখবো। তো চাটা বানিয়ে নিচ্ছি, দেখো হয়ে গেছে ফটাফট, দেরি হয়ে গেছে, আজ অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে, আজ 1টা 12:30 পার হয়ে যাবে। আর এটা জানো তো কাপটা দেখাচ্ছি, এটা হলো আমার বরের কাপ, বরের কাপে চা খাবে, কিন্তু অন্য কাপে কোনো খাবেই না, দিলে এটা লাগবেই, এই কাপ ছাড়া চা খাবে না কিন্তু, হ্যাঁ বুঝলে, আমার বড় যেটা বলকে গ্লাস বাটি এক্সট্রা ও একটা অন্য কাপে খেতে ভালোবাসে না, নিজের ওর বাটি কাপ গ্লাস এসব এক্সট্রা থাকে, ও এক্সট্রাই খাইয়ে ভালোবাসে, তো তার কাপ ওটা। আর এখন চাটা দেখো হয়ে গেল, চায়ের সব কিছু রেডি, এখন এই যে দুধটাকে গুলে দিচ্ছি, আর দুধটা আগে মানে চা উতলানোর টাইমে দিলে না কখনো কখনো দুধগুলো ফেটে যায়, তার জন্য আমি কখনো দিই না, এরকম এক্সট্রা গরম জলে আমি দুধটাকে এরকম গুলে নিই, তারপরে দুধ চায়ে দিয়ে দিই, তো চাটা মানে সুন্দর হয় আর কালারটাও, আর দুধটাও লোকসান হয় না, নাহলে কখনো কখনো দুধগুলো দেখবে না হয়ে যায়, ফেটে যায়, চাটা নষ্ট হয়ে যায়, তো দুধও যায় চাও যায়, মানে গরম চায়ের মধ্যে যদি দুধটা দিয়ে দিও কখনো হয়, দেখবে উচিত কর্মে হয়, তো তার জন্য আমি আর করি না, কারণ কি আবারও সেই চা ফেলে আবার নতুন করে বানাতে হয়, দূর একটা কামকে কে পারে, তার জন্য আগের থেকে এই কামটা করি। তো এই দেখুন চা হয়ে গেল, এখন নিয়ে যাব, তো কতক্ষণ আমি ভাবছি কতক্ষণে চাটা দিয়ে আমি পুজোটা দেবো, পুজোটা জলদি জলদি দিলে ভালো লাগে, আবার রান্নাও করতে লাগবে, আবার দোকান যেতে হবে, কত কাজ বলো তো, ভাল লাগে না জানো তো, এত কাজ করবো, তো চাটা ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখো এবার চাটা ঢালি,
ও আজ তো শুক্রবার, হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি, আজ তো শুক্রবার। তো তার জন্য দেখো এখন কোনো টেনশন নেই, শুক্রবার সব নিরামিষ আমার, কিছু ধুতে শুতেও লাগে না আরও সেই দিনটায়। এবং নিরামিষ থাকলে মজা করে আরামসে বানাও আর দাও, অত কষ্ট না। আর যদি মানে চাটা দিয়ে আসলাম ওদেরকে কিন্তু। তারপরে শুক্রবার হলে দেখো যদি এখন দুটাই কিচেন না থাকে মানে কত দিকদার হতো, এগুলো ধুতে সময় লাগে। এখনই এগুলো না করে 11:30 বেজে গেছে। তো চিন্তা করো, তার জন্য আমি দুটা কিচেন রেখেছি, আর কোনো ইসে আমার প্রবলেম হয় না। তো এখন টাটা রাখছি। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করবেন, সেখানে তো দেখো চলে আসলাম পুজো দিতে। এখন পুজোটা দিয়ে নেবো, চা ঝামেলা শেষ। এখন পুজো মন মতন পুজো দিব। আর একটা দেখো পুজো করে একটা ফুলদানি লাগিয়েছি, আর ফুলদানিগুলো জানো তো নিচে লাগিয়েছিলাম, কাণ্ড হয়ে গেছে জানো তো। এটার মধ্যে কী কাণ্ড বলো তো, এটার মধ্যে একদিন ইঁদুর ঢুকেছিল। আমি তো ইঁদুর একদিন ঢুকে গেছে, কিন্তু আমাদের চাল ডাল তেল নিমকের দোকান না, ইঁদুর তো প্রচুর আমাদের। তারপরে উঠিয়ে দিয়েছি উপরে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।